তো উপরে যেটা থাকে টাইটেল বার, তার নিচে থাকে মেনু বার, হোম ইনসার্ট, টুল বার এলো এই যে প্রত্যেকটা টেবিল এগেইনস্টে আছে টুল। তারপরে থাকে রোলার, এই যে পেজের উপরে যেটা সেটার নাম কি, রোলার। হ্যাঁ, এই রোলার না থাকলে আমরা ভিউ ট্যাবে যাব। কোথায়? রোলারটা যদি এখানে শো না করে তাহলে যে ভিউ ট্যাবে যেয়ে দেখেন এই রোলার এখানে চেক বক্সে টিক চিহ্ন দেওয়া আছে, এটাকে যদি তুলে দিয়ে রোলার কিন্তু এখন নেই। মার্জিন ফাইল সেটআপ মেকআপ করার জন্য এই রোলারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রোলারে ক্লিক করলে আবার রোলার চলে আসবে। ওকে, যেন রোলার আর এই পাশে এটা হলো ভার্টিক্যাল রোল, এটা দিয়ে লেফট রাইট করে, রোলারটা দিয়ে লেফট রাইট মার্জিন ইন্ডিকেট করে এবং ইন্ডেন্টেশন, এই ইন্ডেন্টেশন আমরা পরে দেখবো, এগুলা বোঝায়। আর বাম পাশে যে ভার্টিক্যাল রোলার আছে এটা দিয়ে ভার্টিক্যাল টপ বটম এর রোলার মার্জিন বোঝা যায়। ভিতরের জায়গাটা হলো টেক্সট এরিয়া, যেখানে আমরা লিখি মার্জিন ছাড়া এই যে এতটুকু জায়গা, পেজটা শুরু এখান থেকে কিন্তু এতটুকু জায়গা ব্লক করা আছে, মানে এই জায়গাটা রোলার। আবার এই যে ভার্টিক্যাল রোলারে দেখতে পাচ্ছি পেজটা শুরু এখান থেকে, কিন্তু আমরা লিখতে পারতেছি এই যে এই সাদা অংশের এখান থেকে, সাদা অংশ ছাড়া যে একটা ব্লক করা, এতটুকু মার্জিনের জন্য রেস্ট্রিক্টেড। এই যে এই চারটা অংশ ছাড়া বাকি জায়গাটা হলো টেক্সট এরিয়া। এদিকে একটা বার আছে দেখেন, এই যে ভার্টিক্যাল স্ক্রল বার। স্ক্রল মানে হলো যে স্ক্রল করা, মানে এই যে এক পেজ থেকে আরেক পেজে নিচের দিকে যাওয়া, মাউসের মাঝখানে একটা চাকা থাকে। হ্যাঁ, এটাকে স্ক্রল বলা হয়। বা এই স্ক্রল বার এখানে ক্লিক করে ধরে যেতে পারি আমরা, এটার নাম স্ক্রল। এই যে স্ক্রল এখানে এইটা স্ক্রল, এই যে উপরের দিকে যাচ্ছি, বা এটাকে টেনে নিলে, বা এদিকে নিচে যে স্ক্রল হচ্ছে, ল্যাপটপের প্যাড থেকে আমরা দুই আঙ্গুল দিয়ে স্ক্রল করতে পারি, তাই না? এটা নাম হলো স্ক্রোল বার, ভার্টিক্যাল স্ক্রোল খাড়াখাড়ি। আর নিচে আরেকটা থাকে সমান্তরাল, হরাইজন্টাল স্ক্রোল বার যেটাকে বলা হয়। হ্যাঁ, দেখেন এটার মধ্যে আছে যে এই মাইক্রোসফট অফিস আগের ভার্সনটাতে পার্মানেন্ট এটা ছিল, থাকতো এখানে, ছোট হোক বড় হোক এই হরাইজন্টাল স্ক্রোল বার এখানে ছিল। কিন্তু এখনকার অফিস ভার্সনে হরাইজন্টাল স্ক্রোল বার থাকবে না যতক্ষণ পর্যন্ত এটার ব্যবহার না আসবে, দেখা হিডেন হয়ে থাকবে। যেহেতু আমরা এখন আবার এই ভার্টিক্যাল স্ক্রোল যেটা, এটাও একটু পরে দেখবো যে দেখতে পাবো। দেখেন ভার্টিক্যাল স্ক্রল কিন্তু এখন নাই, আছে নাই, এই জন্য যে আমার এই পেজটা সম্পূর্ণটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, ওইটার আর ব্যবহার প্রয়োজন হচ্ছে না, এই জন্য এটা হিডেন হয়ে গেছে। পার্সেন্টেজ এটা এই নিচে যেটা আছে এটার নাম স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে যে জুম ইন জুম আউট করা যায়, আর এইদিকে ডকুমেন্টের ইনফরমেশন বোঝা যাবে, ডকুমেন্টে কয়টা পেজ আছে, কতটা ওয়ার্ড আছে, কতটা ক্যারেক্টার আছে, কতটা উইথ স্পেস উইদাউট স্পেস আছে, কতটা প্যারাগ্রাফ আছে, এভরিথিং এখানে দেখা যাবে। এটার নাম স্ট্যাটাস বার। জুম ইন করছি এখন, 90% করা হলো, ফলে আমি উপরে নিচে সম্পূর্ণ পেজটা দেখা যাচ্ছে না, এই জন্য এটা চলে আসছে। ভার্টিক্যাল স্ক্রল। হরাইজন্টাল স্ক্রল মানে ডানে বামে স্ক্রল করা। তো যেহেতু ডানে বামে স্ক্রলের প্রয়োজন হচ্ছে না, ডানে বামে সম্পূর্ণটা দেখা যাচ্ছে, এই জন্য হরাইজন্টাল স্ক্রলটা এই মুহূর্তে অ্যাবসেন্ট, মানে হিডেন। এটাকে যদি আমি জুম অনেক বেশি জুম করে দিই, এখানে অনেক বেশি জুম হয়ে গিয়েছে এবং সাথে সাথে এই যে একটা চলে আসছে, ডানে যাওয়া বামে যাওয়া। ঠিক আছে, তাহলে একটু সংক্ষেপে যদি আবার সামারি আকারে বলি, কি কি আছে এখানে। উপরে থাকে টাইটেল বার, তাই না? তারপরে হলো মেনু বার, তার নিচে হলো টুল। আমরা এখনকার অফিস আর মেনু না শিখে শিখবো যে ট্যাব, প্রত্যেকটা ট্যাবের এগেইনস্টে আছে টুল। তারপরে হলো রোলার, ভার্টিক্যাল রোলার, হরাইজন্টাল স্ক্রল, ভার্টিক্যাল স্ক্রল, দেন স্ট্যাটাস। আর সর্বশেষ নিচে যেটা আছে উইন্ডোজ এর মধ্যে, এটা উইন্ডোজ টাস্ক বার, স্টার্ট থেকে শুরু করে সম্পূর্ণটা উইন্ডোজ টাস্ক বার। কয়টা নাম বললাম বলেন তো আপনারা? হ্যাঁ, মুখস্থ করে ফেলেন না, কি কি বললাম? টাইটেল বার, টাইটেল বার, মেনু মেনু বার, হ্যাঁ বার, মেনুর মধ্যে আছে কিছু টুল, তাই না? তারপরে রোলার, ভার্টিক্যাল রোলার, হ্যাঁ, হরাইজন্টাল স্ক্রল, ভার্টিক্যাল স্ক্রল বার। ভার্টিক্যাল স্ক্রল দিয়ে স্ক্রল করে উপরে নিচে যাওয়া যায়, হরাইজন্টাল স্ক্রল বার দিয়ে ডানে বামে যাওয়া যায়। ওকে, তার নিচে আছে স্ট্যাটাস, পেজের এই ডকুমেন্টের স্ট্যাটাস বোঝাবে এবং জুম ইন জুম আউট করা যাবে। সর্বশেষ নিচে উইন্ডোজ এর মধ্যে যেটা উইন্ডোজ টাস্ক বার। ঠিক আছে,
ওকে, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি দেখলাম, সেভ করা দেখলাম, ইত্যাদি দেখলাম। এবার বলছে যে প্রথম আমাদেরকে এখন কাজ শুরু করব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে যাই কাজ করতে যাই না কেন, যা কিছু করেন না কেন, সর্বপ্রথম সব কাজের শুরুতে যেটা করতে হবে সেটাকে বলা হয় সিলেক্ট করা, হ্যাঁ, বা ব্লক করা। ঠিক আছে, আমরা ওয়ার্ডে যাই করি, দেখেন ওয়ার্ডে আপনি এখন এই জায়গায় কিছু লিখবেন, এই জায়গাটাতে মাউসটা রাখতে হচ্ছে। ঠিক আছে, এখানে অনেক কিছু লেখা আছে, আমি কপি পেস্ট করে নিয়ে আসি না লিখে, হ্যাঁ। যাই হোক, এখন এই লেখাগুলোর মধ্যে আমরা যে কোনো এডিট করতে চাইলে, যা কিছুই করতে চাই, ডিলিট করতে চাই, এডিট করতে চাই, যা কিছু করতে চাই, ওয়ার্ড শুরুতে বলেছিলাম অলরেডি। দেখেন এই দুইটা, এই ওয়ার্ডটা এবং এই ওয়ার্ডটা, এই দুইটা লাইনের মাঝখানে অনেকটা জায়গা গ্যাপ আছে, মানে কি একটা লাইনের জায়গায় স্পেস আছে, তাই না? জি স্যার। এই স্পেসটা বুঝবো কিভাবে? এই স্পেসটা, এই দুইটা লাইনের মাঝখানে যে স্পেসটা আছে, খালি একটা লাইনের জায়গা রাখা আছে, এটাকে মুছে দিতে চাইলে কি করতে হবে এখন আমাদেরকে? ব্যাক স্পেস ইউজ করতে হবে। সরি, ব্যাক স্পেস। ব্যাক স্পেস চাপতে হবে। সেক্ষেত্রে ব্যাক স্পেস, এখন যদি ব্যাক স্পেস চাপি হবে ডিলিট হবে? বুঝেন নাই মনে হয় আমার কথা। সবাই একটু মনোযোগ দেন, মনোযোগ এখানে থাকতে হবে এবং একদম সম্পূর্ণ কোয়ালিটি মনোযোগ, কোয়ালিটি টাইম এখানে দিতে হবে, হ্যাঁ। মনোযোগটা খুব ভালোভাবে দিতে হবে, তাহলে শিখতে পারবেন, আর পরবর্তীতে এত বেশি লোড নিতে হবে না। আমার প্রশ্ন ছিল, এই দুইটা ওয়ার্ডের মাঝখানে, এই দুইটা লাইনের মাঝখানে, এই লাইন এই লাইনের মাঝখানে এখানে আরেকটা লাইনের জায়গায় স্পেস আছে, আরেকটা লাইনের জায়গা ফাঁকা রাখা আছে, কিছু লেখা নেই। এই জায়গাটাকে আমি মুছে ফেলতে চাই, এই লাইনটাকে ফাঁকা রাখতে চাই না, কি করব? একজন বলছে ব্যাক স্পেস দিতে, তা আমি বললাম যে এখন যদি ব্যাক স্পেস দিই মুছবে কিনা, বলেন মুছবে না মুছবে না? ব্যাক স্পেস যদি এখন প্রেস করি তাহলে এই জায়গাটা কি ডিলিট হবে নাকি হবে না? স্যার এটা ওই যে চারটে যে ইয়ে আছে আপাল লেফট, ওইটার মধ্যে পারের মধ্যে ক্লিক করলে সম্ভবত ওই যে উপরের দিকে উঠে যাবে। দেখেন আপনারা, সমস্যা নেই। এই ডিলিট গুলো আমরা ব্যাক স্পেস দিয়ে বাম দিকে মোছা হয়, ডিলিট দিয়ে ডান দিকে মোছা হয়। ব্যাক স্পেস দিয়ে কোন দিকে? ব্যাক স্পেস দিয়ে মাউস পয়েন্টারের ডান বাম দিকের বাম ক্যারেক্টার, দিক। বা ব্যাক স্পেস দিয়ে বাম দিকের ক্যারেক্টার বা ফ্রি স্পেস মোছা যায়, হ্যাঁ। আর ডিলিট দিয়ে ডান দিকের। জি স্যার, জি স্যার। তো আমি এটা বোঝানোর জন্য এটা বারবার বলতেছি যে এই যে দেখেন সিলেক্ট বা ব্লক, এই কথাটা বলার জন্যই আমি এটা বারবার রিপিট করছি। এই যে জায়গাটাকে আপনি ডিলিট জি স্যার, করবেন, এখন এখানে রেখে ব্যাক জি স্যার, স্পেস দিলে অবশ্যই এই জায়গাটা মুছে এখানে চলে আসবে। ঠিক আছে, জি স্যার। কিন্তু আপনি যদি মাউস পয়েন্টার রাখছেন উপরে, তাহলে কি এখন কি ব্যাক স্পেস বা ডিলিটে কাজ হবে? না স্যার, হবে না। তাহলে মাউস পয়েন্টারটা এখন যেই জায়গাটা, যেই কাজটা করতে চান সেই জায়গায় মাউস পয়েন্টারটা রাখতে হবে, তার মানে সেই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। জি স্যার। প্রত্যেক কাজের পূর্বে মাউস পয়েন্টারকে কি করতে হবে? নির্দিষ্ট অবস্থানে কি করতে হবে? রাখতে হবে স্যার। রাখতে হবে, ব্লক করতে হবে বা সিলেক্ট করতে হবে। আপনি এখন যদি এখানে সারাদিন ব্যাক স্পেস চাপেন, কিছু হবে? এই লাইনে এই জায়গাটা মুছবে? মুছবে না। একইভাবে এখানে না রাখে স্যার। যদি এখন ডিলিট চাপেন, এখন যদি ডিলিট প্রেস করেন কি হবে? তাহলে ডান দিকের গুলাই যে একটা একটা মুছতেছে, ওই জায়গাটা কিন্তু মুছতেছে না। জি স্যার। তাহলে আমি এই ব্লক বোঝানোর জন্য যে প্রত্যেক কাজের শুরুতে, ব্লক মানে লেখাকে ব্লক করা তা না, যে কোনো কাজের ক্ষেত্রে ব্লক বা সিলেক্ট বিভিন্ন রকম হতে পারে। এখন এই জায়গাটা মুছবো মানে এখানে মাউস পয়েন্টার রেখে ডিলিট বা ব্যাক স্পেস যে মুছে গেল। তাহলে এই জায়গা থেকে এই জায়গাতে আমি কাজ করতে চাইলে মাউস পয়েন্টার যদি এইখানে রেখে ব্যাক স্পেস আর ডিলিট চাপি লাভ হবে না, আপনাকে এইখানে রাখতে হবে। তাহলে এটা সিলেক্ট করে এই জায়গাটা সিলেক্ট করে নিতে হবে, মানে এই জায়গাটাতে মাউস পয়েন্টারটা রাখতে হবে, দ্যাট মিন্স এই জায়গাটাকে আপনি আইডেন্টিফাই করে দিলেন। এখন যদি জি আমি স্যার। উপরের লাইনটাকে মুছে দিতে চাই, বা উপরের লাইনের লেখাটাকে, ক্লাভেরি ফন্ট আছে, আমি অন্য কোনো ফন্ট করতে চাই, তাহলে উপরের লাইনটাকে ব্লক করতে হবে বা সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলা জি লাইন স্যার। আছে, তাই না?
তো উপরের একটা লাইনকে কি করতে চাই, এই লাইনের এই লেখাগুলার সাইজ এখন আছে 11, আমি এই লেখাগুলার সাইজ করতে চাই 20, 20, বা এই লেখাগুলার ক্লাবেরই আছে টাইমস নিউ ওয়ান করতে চাই, তাহলে আমাকে এখন যদি মাউস পয়েন্টার এখানে রেখে এখন যদি এখানে টাইমস নিউ ওয়ান করে দিই, ফন্ট চেঞ্জ করি, সাইজ চেঞ্জ করি, তাহলে কি আমার লেখা বড় হয়েছে, চেঞ্জ হয়েছে? আচ্ছা। না না স্যার, হবে না, প্রথম লাইনটা হলো হবে না না। কেন টাইমস নিউ রোমান? প্রথম লাইনের লেখাটা এই 20, 11 আছে, এখন 20 করলে তো বড় হওয়ার কথা ছিল, তাই না? এটা তো করা হয় হয়েছে। নাই, এই জন্য আমার কমান্ডটা হয় নাই তা না, কিন্তু কমান্ড কিন্তু কাজ হয়ে গিয়েছে। দেখেন এখানে কিন্তু টাইমস নিউ মান দেখতে পাচ্ছি এবং 20 দেখতে পাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছি তখন মাউস স্যার, পয়েন্টারটা ওই কোথায়? এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় এইখানে জি স্যার, 20 আর টাইমস নিউ মান হয় নাই তা কিন্তু না, আপনি যেখানে মাউস পয়েন্টার রেখেছেন সেই জায়গায় এখন যদি নতুন কিছু লিখেন তাহলে সেইভাবে হবে, 20 সাইজ হচ্ছে এবং জি টাইমস স্যার, নিউ মানে হচ্ছে। কিন্তু আমার কাজ ছিল প্রথম লাইনটা জি করা, স্যার। তাহলে প্রথম লাইনটা করতে গেলে প্রথম লাইনটাকে ব্লক করতে হবে। তো ব্লক কিভাবে বলবেন সেইখানে বলে দিয়েছে, হাউ টু ব্লক টেক্সট, শিফট অ্যারো কি, শিফট চেপে ধরে। ওটা ব্লক তাহলে করতে ব্লক হবে স্যার। করার জন্য, কিবোর্ড দিয়ে ব্লক করার জন্য আগে মাউস পয়েন্টারকে, যে লাইনটাকে ব্লক করবেন সেই লাইনের ডানে বামে মাউস পয়েন্টার আগে রাখতে হবে, হয় ডানে না হয় বামে। এবার শিফট বাটন চেপে ধরে, আমার জি লেখাগুলা স্যার, ডান দিকে আছে, শিফট ধরে ডান দিকের অ্যারো। তাহলে কি হচ্ছে এখন, এখন যেটা হচ্ছে এটাকে ব্লক বলা হয়। এর নাম কি? ব্লক। এখন আমি যদি এখানে ক্লিক করে টাইমস নিউ ওয়ান নিখুঁত জি করে স্যার, দিচ্ছি ব্লক। সবাই, টাইমস নিউ ওয়ান দিলে যে টাইমস নিউ ওয়ান হয়ে গেল, 24 দিয়ে তাহলে সাইজ কি হয়ে গেছে, 24 বা 20 হয়ে গেছে। তাহলে এখন কি চেঞ্জ হচ্ছে এই লাইনটা? জি স্যার। জি স্যার। কেন চেঞ্জ হচ্ছে? এটাকে ব্লক হচ্ছে স্যার, করা আছে। কারণ ব্লক তাহলে আমরা ব্লক শিখলাম, হ্যাঁ, ব্লক ব্লক করা আছে। করার জন্য শিফট চেপে, জি স্যার, কি বলেন না কেন, শিফট ধরে অ্যারো কি, অ্যারো কি। অ্যারো কি, অ্যারো কিটা কি, এই অ্যারো কির মানে কি? কিবোর্ডের একটা বাটন নাকি? জি স্যার। বলেন না কেন আপনারা, হ্যাঁ, চুপ থাকলে হবে না, শিফট বুঝাই শিফটে তো অ্যারো, বলেন। শিফটটা কি? শিফটও একটা বাটন, কিবোর্ডে বাটন স্যার। শিফট একটা বাটন আছে, ওই বাটনটা ধরে অ্যারো চিহ্ন প্রেস করতে হবে। তো অ্যারো চিহ্ন তো আছে 4টা, কোনটা প্রেস করবেন? ডান সাইডে এখন যেটা মাউস থেকে। পয়েন্টার যেখানে থাকবে তার উল্টে ওকে ফাইন, তাহলে চাপতে হবে। মাউস পয়েন্টার যদি আমি ডান দিয়ে, এই যে লেখার এই লাইনটা ডানে রেখেছি, তাহলে শিফট স্যার, ধরে বাম দিকে যেতে হবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। মাউস পয়েন্টার যদি আমি বামে রাখি, শিফট ধরে কোন দিকে যাব? ডান দিকে ডান স্যার। দিকে যাবে, যে তার মানে ডানের এরো কি প্রেস করতে হবে। এখন যদি আমি এক লাইন নিচে যাই, তাহলে ডাউন এরো কি প্রেস করলে, দেখেন এখন ডান দিকের এরো কি প্রেস করলে ওয়ান ক্যারেক্টার সিলেক্ট বাই ক্যারেক্টার, হ্যাঁ, একটা একটা ক্যারেক্টার ব্লক জি স্যার, হচ্ছে। আর যদি আমি এখন ডাউন এরো কি প্রেস করি, সিলেক্ট হবে ওয়ান, একটা লাইন পড়ে একবার নিচের দিকে। সম্পূর্ণটা হয়ে যাবে স্যার। বুঝতে পেরেছেন না বুঝেন নাই? ওকে, সিলেক্ট তুলে দেওয়ার জন্য, হাউ টু রিমুভ ব্লক, প্রেস এনি অ্যারো। ব্লক করতে হবে যে কোনো কাজের জন্য, কাজ শেষ করে ব্লক তুলে দিতে হবে। এতটুকু জায়গায় ব্লক করে আপনি কিছু একটা করলেন, হ্যাঁ, কালার করলেন, এবার আপনি কি করলেন, ব্লক না তুলে দিয়ে আপনি আবার কিছু লিখতে গেলেন। এখন দেখেন তো আগের লেখাগুলা কি আছে, আগের কাজগুলা কি না আছে স্যার, না ডিলিট হয়ে গেছে? ডিলেট হয়ে গেছে স্যার। তাহলে কাজ শেষ করে কি করতে হবে, ব্লক তুলে দিতে হবে। ব্লক তুলে দেওয়ার জন্য মাউস যে কোনো জায়গায় ক্লিক করলে হবে, বা যে কোনো একটা আরো কি প্রেস করলে হবে। ওকে, মাউস দিয়ে কিবোর্ড থেকে ব্লক, মাউস দিয়ে ব্লক করার জন্য মাউসের বাটন এক জায়গায় একদিকে ক্লিক করে বিপরীত দিকে গেলে হয়ে যাবে। লেফট বাটন ক্লিক করে ধরে ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে গেলেই হয়ে যাবে। জি স্যার, ধরেন আমি এই লাইনটা, এই যে কি বলে, এতটুকু জায়গায় এই সম্পূর্ণটা ব্লক করতে চাই, এখান থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত সবটা ব্লক করতে চাই জি কিবোর্ড স্যার। দিয়ে, অ্যারো চিহ্ন দিয়ে। তাহলে মাউস পয়েন্টার এখন যদি আমি রাখছি এখানে, এখন ব্লক হবে না সম্পূর্ণটা? হয়। হয় স্যার। আমার ব্লক এরিয়া হলো এখান থেকে এই পর্যন্ত, তাহলে আপনাকে মাউস কি এখানে রাখলে হবে সম্পূর্ণটা ব্লক? না, হবে না স্যার। এখান থেকে আমি হয় ডান দিকে যেতে পারবো না হয় বাম দিকে যেতে পারবো, দেখেন সবটা কিন্তু হচ্ছে।
তাহলে আপনাকে যেটুকু জায়গায় ব্লক করবেন সেটার মাঝখান থেকে শুরু করলে হবে না, শুরু করতে হবে হয় শুরু থেকে, না হয় কোথায়, শেষ শেষ থেকে। থেকে। শেষ থেকে আবার শুরুতে ফিরে আসতে হবে, শুরু থেকে শেষে যেতে হবে। মাঝখান থেকে ধরলে কিন্তু সারাদিন চিল্লাইলেও লাভ হবে না, হয় ডানে হবে না এদিকে, এতটুকু হবে না হয় অতটুকু হবে। জি স্যার। বুঝছেন কি বুঝেন নাই বলেন? ওকে, তারপর বুঝছি স্যার। স্যার ওকে একটু ফাইন। টাচ পয়েন্ট টাচ এর মাধ্যমে স্যার কিভাবে করা হয় ওকে ফাইন, স্যার একটু? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এরকম প্রশ্ন আশা করি এবং রেগুলার করতে হবে। দেখেন, আমি মাউস দিয়ে দেখলাম এবং আপনার কিবোর্ড দিয়ে দেখলাম, তাই না? এখন আপনার জি ল্যাপটপে যে স্যার। টাচ প্যাড আছে ওই মাউস দিয়ে যদি ব্লক করতে চান, হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। জি স্যার। তাহলে জি ওই স্যার। জি স্যার। ল্যাপটপের ওখানেও কিন্তু কিবোর্ডে শিফট এবং অ্যারো চিহ্ন আছে, তাই ল্যাপটপের মাউস দিয়ে জি ব্লক স্যার আছে করার স্যার। জন্য একই কাজ। আপনি কি করবেন, ল্যাপটপের মাউসের লেফট বাটন চেপে ধরবেন এক আঙ্গুল দিয়ে, আর এক আঙ্গুল দিয়ে ওই জায়গায় টাচ করে নিয়ে যান, নিজে টেনে নিয়ে যান। আমি এখন নিচ্ছি, এখন আমি ল্যাপটপে ওইটাই করছি, দেখেন হয়ে যাচ্ছে। জি স্যার। জি স্যার। বুঝতে জি স্যার। পেরেছেন? তাহলে লেফট জি মাউস স্যার প্যাডের নিচে বুঝছি কি স্যার। আছে? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, আরেকটু বুঝাই দেখেন। ওই দুটা বাটন আছে স্যার। ল্যাপটপের ছবিটা কোথায় গেল, মনে ছিল একটা সার্চ করি। ডেলের একটা ল্যাপটপ, তাই না? দেখতেছেন? এই এই আছে কথা। জি স্যার। এই, এটাতে দেখতে পাচ্ছেন বাটন আকারে দেয়া আছে, হ্যাঁ, এরকম বাটন আকারে নাও থাকতে পারে ল্যাপটপের প্যাডে। এটাতে যেরকম এই যে একটা বাটন, এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এরকম না থেকে সমান লেভেলও থাকতে পারে। লেভেল থাকলেও কোনো সমস্যা নেই, এই পাশটা বাম, এই পাশটা কি ডান, ঠিক আছে। এই পাশে এক আঙ্গুল দিয়ে এই পাশে চেপে ধরবেন, আর এক আঙ্গুল এই জায়গার মধ্যে কি করবেন, স্ক্রল করবেন, তাহলে কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। সিলেক্ট হবে। বুঝতে পেরেছেন? ওকে, অল টেক্সট, কন্ট্রোল এ। হ্যাঁ, অল টেক্সট ব্লক করার জন্য কন্ট্রোল এ। এ মানে অল। দেখেন শর্টকাট কমান্ড শুরু হয়ে যাচ্ছে কিন্তু শেখা। হ্যাঁ, আমরা প্রথম শর্টকাট কমান্ড শিখলাম কন্ট্রোল এ, সিটিআরএল। কিবোর্ডে একটা বাটন আছে কন্ট্রোল, তাই না? আছে না, এই যে সিটিআরএল আছে, এদিকে দুইটা আছে, হ্যাঁ, দুইটাই থাকে। কন্ট্রোল কমান্ড বাটন, এই শর্টকাট কমান্ড। এ মানে অল। যে কোনো কম্পিউটারে কোনো একটা প্রোগ্রাম ওপেন করে আপনি, হোক সেটা মাইক্রোসফট ওয়ার্ড, হোক সেটা ব্রাউজার, এই যে একটা ব্রাউজার, হ্যাঁ, ব্রাউজারে কিছু ওপেন করা আছে, বা আপনি ফেসবুকে গেলেন, এখানে কিছু ওপেন করা আছে, যাই ওপেন করা থাকুক, যা কিছু থাকুক, সেখানে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে কন্ট্রোল এ মানে অল, অল ব্লক করবে, সব ব্লক। কন্ট্রোল এ প্রেস করলে একটা ডকুমেন্টে যা কিছু আছে এভরিথিং ব্লক হয়ে যাবে। আমি একটা পত্রিকা ওপেন করি, হ্যাঁ, দেখেন যুগান্তর পত্রিকা open করি। এখানে এসে যদি কন্ট্রোল এ প্লেস করেন তাহলে কি হয়ে যাবে, দেখেন তো, এই পত্রিকার এই পেজে যা কিছু ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এভরিথিং কি হয়ে গেছে, সব কিছুর উপরে কি একটা আবরণ আসছে, এর মানে কি এটা ব্লক হয়ে গিয়েছে। আশা করি বুঝতেছেন। হ্যাঁ, ব্লক তুলে দেওয়ার জন্য কন্ট্রোল যে কোনো একটা অ্যারো বাটন। হাউ টু ডিলিট এ টেক্সট এট ফার্স্ট ব্লক, আর কি, দেখেন হাউ টু ডিলিট টেক্সট। হ্যাঁ, ডিলিট টেক্সট, লেখাকে মুছে দেওয়ার জন্য এট ফার্স্ট কি করতে হবে, ব্লক করতে হবে, তারপরে ডিলিট বাটন প্রেস করতে হবে। তাহলে আমি কন্ট্রোল এ প্রেস করে যদি অল ব্লক করি, আবার ডিলিট বাটন প্রেস করি, তাহলে কি হয়ে যাবে, আপনার লেখা সব মুছে যাবে, তাই না? এই মুছে যাওয়া লেখাকে আবার ফিরিয়ে আনাকে বলা হয় আনডু। দেখেন হাউ টু আনডু টেক্সট। আনডু করা হলো কন্ট্রোল জেড। আনডু মানে কি, পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, মনে থাকবে। আনডু মানে আগের অবস্থায় ফিরে যাওয়া। আগের অবস্থায় ফিরে যাওয়া। হ্যাঁ, কন্ট্রোল জেড বাটন। হ্যাঁ, এই লেখাগুলোর আগে দেখেন, এগুলো যে ডিলিট করে দিয়েছি, ডিলিট করার আগে কি ছিল, এই যে ডিলিট করে দিলাম ওই পেজটা, ডিলিট করার আগে কি ছিল, কিছু ছিল না, স্যার। ছিল। যদি ওই অবস্থায় ফিরে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড, তাহলে আবার ফিরে আসবে।
তাহলে একবার কন্ট্রোল লেফট চাপলে এক অবস্থা, এক স্টেপ পূর্বের অবস্থায় যাবে, আরেকবার চাপলে আরেক, অর্থাৎ হিস্ট্রি। আপনি ওয়ার্ড একটা কাজ শুরু করলেন, একটা প্রোগ্রাম ওপেন করলে কাজ শুরু করলেন, শেষ পর্যন্ত যতক্ষণই কাজ করলেন ততক্ষণ পর্যন্ত হিস্ট্রি গুলা এখানে থাকবে, যে আনডু করে করে আগের দিকে যেতে পারে। হাউ টু ক্রিয়েট বোল্ড টেক্সট। হ্যাঁ, বোল্ড করা, দেখেন বোল্ড মানে এই যে বি, হোমের মধ্যে যে বি আছে এর মানে হলো বোল্ড। হ্যাঁ, তো ব্লক করে কি বলছে, আগে কি করতে হবে, সবকিছুর আগেই কিন্তু ব্লক করতে হয়। দেখেন বোল্ড করার জন্য ব্লক টেক্সট কি করতে হয়, আগে লেখাকে ব্লক করতে হয়। এখানে ভিন্ন হবে, দেখেন এখানে আছে ঠিকভাবে। বোল্ড করার জন্য আগে ব্লক, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ব্লক। হ্যাঁ, ব্লক করে বির মধ্যে ক্লিক অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি। বোল্ড করলে কি হয়, দেখেন বোল্ড করলে লেখাটা একটু হাইলাইটস হবে। হ্যাঁ, একটু খেয়াল করেন, এই কয়টা ওয়ার্ড কি একটু ব্যতিক্রম, হাইলাইটস হয়ে গেছে, চোখে পড়ছে খুব সহজ, এটার নাম বোল্ড। তো সিলেক্ট করে কন্ট্রোল বি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে বি অথবা বি তে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, বোল্ড। আইটালিক, এই আই মানে হলো ইটালিক, বাঁকা বাঁকা হবে লেখা। আন্ডারলাইন মানে হলো নিচে দাগ, ইউতে প্রেস করলে আন্ডারলাইন হবে, আন্ডারলাইন হয়ে গেল। ডাবল আন্ডারলাইনের জন্য কন্ট্রোল শিফট ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ডি প্রেস করলে ডাবল, ডি মানে ডাবল, ইউ মানে আন্ডারলাইন। হ্যাঁ, আই মানে ইটালিক। আর ওয়ার্ড ওয়াইজ মানে আন্ডারলাইন মানে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আলাদা আলাদা আন্ডারলাইন, কন্ট্রোল শিফট চেপে ডাব্লিউ। তাহলে এই যে কাজগুলো করলেন, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, ডাবল আন্ডারলাইন করা, যদি কোনো ক্ষেত্রে বোল্ড বোল্ড প্রয়োজন না হয় তাহলে আবার আপনি সেম বোল্ড কমান্ড দিলে বোল্ড উঠে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর কোনো প্রশ্ন নাই? ওকে, এবার তাহলে এই এই বেশি কাজ থাকবে না আজকে, আজকে অনেক কিছু বললাম, কাজ কিন্তু ছোট। আপনাদের কাজ যেটা হবে, যা যা দেখানো হলো যে ফাইল সেভ করা, হ্যাঁ, যা যা শিখলেন প্রত্যেকটা নাম লিখতে হবে, শিরোনাম, এবং প্রত্যেকটা কাজ কিভাবে করবেন সেটা লিখবেন। এবং টাইপ করার জন্য যে ডকুমেন্ট দেওয়া হবে সেটা টাইপ করে করে এই কাজগুলা, কিছু জায়গায় কিছু লেখার ফন্ট চেঞ্জ, কিছু লেখাকে বোল্ড, কিছু লেখাকে ইটালিক, কিছু লেখা আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন করবেন। হোম ট্যাবের ফাইল ট্যাবের মধ্যে ইনফো নিউ ওপেন, এই ওপেন হলো ফাইল, আপনার সংরক্ষণ করা আছে কোন একটা ফাইল, সেই ফাইলটাকে এই প্রোগ্রামটা ক্লোজ না করে এখান থেকে ওপেন করবেন, এই জন্য হলো ওপেন। হ্যাঁ, নিউ হলো আরেকটা ফাইল নতুন করে ওপেন না করে এই ওপেন থাকা অবস্থায় এখান থেকে আরেকটা ফাইল নেওয়ার জন্য কন্ট্রোল এন বা নিউ। সেভ করার জন্য সেভকৃত ফাইলকে পুনরায় অন্য নামে অন্য জায়গায় সেভ করার জন্য প্রিন্ট, ফাইলটাকে প্রিন্ট দেওয়ার জন্য, ইত্যাদি অপশন গুলো এখানে আছে। হোম ট্যাবের শুরুতেই আছে ক্লিপবোর্ড। হোম ট্যাবের শুরুতে কি আছে, ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডে চারটা অপশন আছে, কাট কপি পেস্ট। কাট কপি পেস্ট করার আগে ফরম্যাট পয়েন্টার করতে হয়। হ্যাঁ, অর্থাৎ এই যে সিলেক্ট করতে হয়, কাট কপি, সিলেক্ট করলাম এতটুকু জায়গা, কপিতে ক্লিক করে দেখেন সিলেকশন তুলে দিলাম, এই যে কাট এবং কপি দুইটা ডিজেবল করা আছে। কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল এক্স মানে কাট, সবকিছুর আগেই ব্লক করতে হবে। ব্লক করলাম, এতটুকু জায়গা ব্লক হলো, এবার কপিতে ক্লিক করি, দেখেন কপি হয়ে গেছে। এবার এখানে যেখানে রাখতে চাই মাউস পয়েন্টটা, দেখেন ব্লক। এই লেখাগুলোকে বোল্ড ইটালিক করার জন্যই কিন্তু ব্লক করার প্রয়োজন হচ্ছে না বা সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে, যে কপি করার জন্য কিন্তু সিলেক্ট করতে হচ্ছে। এবার আপনি কোথায় রাখবেন, এই ফাইলে রাখবেন না অন্য কোনো ফাইলে রাখবেন, সেই জায়গাটাই যে সিলেক্ট করতে হচ্ছে। এখন এই যে রাখার জন্য পেস্ট করার আগে কি সিলেক্ট করতে হবে, জায়গা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে বলছে হাউ টু কপি এ টেক্সট। ফার্স্ট ব্লক করার পর বলছে হোম মেনুতে গিয়ে কপিতে ক্লিক করতে, কপি আইকনে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি, দেন পেস্ট করতে হবে। পেস্ট করার আগে কি রিকোয়ারমেন্ট, পুট কার্সর ইন রিকোয়ার্ড প্লেস, যেখানে আপনি নিয়ে যেতে চান
যে জায়গায় কার্সরটাকে রাখতে হবে, এই জায়গায় কার্সরটাকে রাখলাম, এই যে পুট করলাম, দেন পেস্টে ক্লিক অথবা কন্ট্রোল ভি, যে পেস্টে ক্লিক করি, একবার কপি করি, যতবার ইচ্ছা যে পেস্ট করা যাবে। একবার কপি করেছি, লেখাটা বারবার পেস্ট হচ্ছে। পেস্টে ক্লিক করলে হবে, বা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। কাট করলে কি হয়, কপি করলে তো এখানে আছে, কাট করলে কেটে যাবে, এখানে আর থাকবে না। ডিলিট করার জন্য কিন্তু কাট করা যাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য কাট করতে হবে। দেখুন, ওখানে ছিল, এখন আর ওখানে নাই, এখানে চলে আসছে। তাহলে আমি আজকে বেসিক কিছু বিষয় দেখলাম, ফাইল সেভ করার পর কাট, কপি, পেস্ট, ফাইলকে বিভিন্ন ফরম্যাটে সংরক্ষণ করা ইত্যাদি।